সব কিছু তুমি বানাইলা ও আল্লাহ রে, ইচ্ছা শুরু করি তোমার নাম নিয়ে। সালাম রোজা পাকে, সালাম মা বাবাকে, সালাম শ্রোতা সকলকে, শুভেচ্ছা ভাই রে এসকে হিরো বাংলা চ্যানেল থেকে রে। সালমান খান পরিচালক রে, দেখেন সকলে নদীর জলে দেবর ভাবির লাশ হায় রে। ছন্দে ভাই লেখে রে, গাইছি মিউজিক করে, মোশারফ শেখ আমি রে। বুকটা যায় ফেটে, চলুন দেখি ভাই কেমনে কি হয়েছে। প্রথমেই দেখুন শ্রোতারে, সুন্দরী মেয়ে ওড়নাটা উড়িয়ে নাচে আনন্দে। যৌবনের মৌসুমে ভ্রমর নাই বাগানে, নামটি স্বপ্না শ্রোতারে। কত সুন্দর সে গাছেতে পাকা ফল যেন আহারে। বাড়িতে দেখুন তাকিয়ে স্বপ্নার বাবাকে, নামটি সিরাজ হাই সিগারেট খাচ্ছে। স্বপ্নার মা শরীফা ঝাড়ু দেয় আর বলে, মেয়ে বড় হয়েছে বিয়ে দিব। সিরাজ কিছু কয় না, শুধু হাসে রে। এবার হাই দেখুন শ্রোতারে, গ্রামের ধনী লোক নামটি আলতাব, সে ভালো মানুষ রে। দুটি ছেলে আছে, বউ নাই দুনিয়াতে, বড় ছেলে সুহেল রে। ছোট ছেলে নামটি রাসেলকে রাখিবেন মনে। ওইদিকে রাস্তার পাশেতে ঘটক হাসুরে, এদিক সেদিক তাকিয়ে প্রসাব করতেছে। স্বপ্না তা দেখে রে, হঠাৎ দে চমকে রে, ঘটক দায় পরে প্রসাবে। স্বপ্না দৌড় দিয়ে চলে আসে, হাই ঘটক বকে রে। সময় হাই যায় গো কেটে, স্বপ্না লুকিয়ে চাইলো ঘরে ঢুকতে, হঠাৎ মা দেখে বকা শুরু করে। কলেজ বন্ধ থাকলে সারাদিন ঘুরি শুধু রে। তখন সিরাজে এসে পরিবেশ ঠান্ডা করে রে। দিনটা যায় কেটে শ্রোতারে, সকাল হলে স্বপ্না বের হয় ভাই কলেজে যেতে। স্মার্ট ড্রেস পরেছে, মা দেখে বকে রে। বাবা তখন এসে রে বলে যেতে, স্বপ্না মুস্কি হেসে গেল গো চলে।
ওইদিকে রাস্তার পাশেতে রাসেল দাঁড়িয়ে অপেক্ষা করতেছে স্বপ্নার জন্য রে। একটু দেরি করে স্বপ্নাহায় আসে রে, রাসেল তাই রাগ করে রে। দুজন একসাথে কলেজে পড়ে আর প্রেম করে রে। স্বপ্না মুস্কি হেসে রে রাসেলকে টেনে বুকে নিয়ে হাই ধরে জড়িয়ে। এরপর দুজন মিলে নাচে মজা করে কলেজ ফাঁকি দিয়ে রে। নির্জন জায়গাতে স্বপ্না মধু বিলায় রাসেলকে ভাই রে। বাড়িতে দেখুন শ্রোতারে আলতাপ ঘটকে এনে কয় পাত্রী হায় একটা দেখিতে। ঘটক কথা বলে টাকা নেচে রে, বের হওয়ার পথে সুহেলে আটকায় ঘটককে বলে সুন্দরী বউ আমি চাই হায় রে। ঘটক কয় আসমান থেকে রে পরি আনবো রে, সুহেল খুশি হয়ে বকশিস দে তাকে। ঘটক যায় চলে রে, সুহেল ভাবতে থাকে ব্যবসা বড় হয়েছে, এখন বউ এলে পরিপূর্ণ হব আমি জীবনে। ওইদিকে স্বপ্নার কোলেতে রাসেল শুয়ে প্রেমের গল্প করছে তখন তাহাকে। স্বপ্না কহে বউ করে নিবে কবে আমারে, রাসেল কয় আগে ভাইয়াকে বিয়ে করিয়ে পরে বিয়ে করব তোমায় সোনারে। দিনটা যায় কেটে শ্রোতারে, রাত হইলে স্বপ্নার ঘরে রাসেল আসে দেখুন রে। আদর সোহাগ করে শেষে যাওয়ার কালে স্বপ্নার মানে গো দেখে ভাবে জলদি মেয়ের বিয়ে দিতে হবে আল্লাহ রে। এরপর দিন সকাল হলে রে আলতাপ সুহেলকে ডেকে কয় ওই পাহাড়ার সিরাজের কাছে। টাকা পাবো হায় রে গিয়ে আসনি আরে, সুহেল বের হয় শ্রোতারে টাকা নিতে, দেখতে থাকুন কি হয় শ্রোতা সকলে। ওইদিকে স্বামীর কাছেতে শরীফা হায় রে, সবই কয় সিরাজ যায় চিন্তা হাতে পড়ে। গরিব মানুষের বদনাম যদি রটে, মরতে হবে তাই ভাবে বিয়ে দিবে, তখন সুহেল এসে সালাম দেয় তাকে।
সিরাজ হাই বলে তাকে আছি বিপদে, ফসল হলে টাকা দিব ফিরিয়ে। সুহেল কয় আচ্ছা রে এবার যায় চলে রে, এই বলে সুহেল যাচ্ছে বাহির থেকে, স্বপ্না প্রবেশ করছে ডুস লাগে হায়রে। স্বপ্না যায় চলে ভেতরে, সুহেল মুখ ধরে ভাবে এই মেয়েকে বিয়ে করবো রে। সুহেল যায় চলে রে, সিরাজ কয় মেয়েকে আজ থেকে বাড়ি থাকিবে। স্বপ্না যায় বুঝে নিশ্চয় রাতে কিছু বাবা মা দেখছে। সময় যায় কেটে শ্রোতারে, সুহেল শুয়ে স্বপ্নাকে ভাবতেছে তখন সেখানে। আলতা বাসে চলে টাকা চায় তখন রে, সুহেল সবই বলে রে। শেষে হেসে স্বপ্নার কথাটা হায় বাবাকে বলে। আলতাব কয় তুই যদি চাস রে আমি রাজি রে, যদিও তারা হায় গরিব একটু রে। কাল ঘটক পাঠিয়ে প্রস্তাব হায় দিব রে, সুহেল খুশি হলো রে। আলতাব যায় চলে, সুহেল আবার শুয়ে স্বপ্নাকে ভাবে। বিকালে দেখুন শ্রোতারে, স্বপ্না লুকিয়ে আসে দেখা করতে রাসেলের সাথে। রাসেল কহে স্বপ্নাকে জরুরি দরকারে, শহরে যাব গো কালকে। শেষে জড়িয়ে আদর করে হায় বিদায় নিল সে। বাড়িতে স্বপ্নার মা দেখে মেয়ে নাই ঘরে, স্বামীকে ডেকে সব বলে গোরে গে। সিরাজ কয় বউকে রে কাল ডেকে ঘটকে, যত দ্রুত পারি রে দিব বিয়ে। শরীফা খুশি হয় কথা শুনে। রাত কেটে সকাল যায় হয়ে, রাসেল বাবাকে বলে দরকার আছে শহরে হায়রে। ফিরতে 3 দিন লাগবে, সুহেল তখন এসে টাকা দিয়ে বলে রে সাবধান থাকিতে। রাসেল চলে গেল বিদায় নিয়ে রে। একটু পর ঘটক আসে রে, আলতাপ ঘটককে সবই দেয় বলে রে, ঘটক নাচে রে। আলতাপ কহে ঘটককে বিয়ে সুহেল রে, ঘটক নেচে কয় হেসে ব্যবসায় আমার টাকা আসিবে তাই নাচি আনন্দে।
কাটে শ্রোতারে, দেখুন বাড়িতে মেয়েকে বাবা মা বুঝায় আহারে। তখন ঘটক আসে সবই কয় খুলে রে, মা বাবা রাজি হায় রে, কিন্তু স্বপ্না মানা করে বিয়ে বসবে না গোসে। সিরাজ যায় রেগে শ্রোতারে, মেয়ের হাত ধরে আটকিয়ে রাখে সে ঘরের ভেতরে। টাকা দেয় ঘটককে যেন সে আজ রাতে বিয়ে পাক্কা করে রে। ঘটক বলে টাকা দিলে আমি সবই পারি রে। এরপরে ঘটক শ্রোতারে এসে আলতাপকে এটা সেটা বলে বুঝায় দেখুন রে। সুহেল কয় বাবাকে সমস্যা নাই তরে, আলতাপ কয় রাসেল নাই ঘরে। ঘটক কয় রে ফিরে ভাবি দেখে সারপ্রাইজ হবে রে। রাত হলে শ্রোতারে ছোট করে স্বপ্নার বিয়ে হলো সুহেলের সাথে। স্বপ্নাকে দেশে সে স্বামীর হাত ধরে রে, চলছে দেখুন আধারে। সে জানে না রাসেলের ভাইকে সে বিয়ে করেছে। সময় হাই কাটে শ্রোতারে, অবশেষে নববধূ নিয়ে সুহেল বুকেতে। আদর সোহাগ করে স্বপ্না আর কি করবে, বিয়ে গেছে গো হয়ে। মানা করে না স্বামীর হক সুহেলে আদায় করে রে। এরপর হাই দেখতে দেখতে রে দিন যায় কেটে, 3 দিন পর রাসেলে ফিরে গ্রামেতে। বাড়ি আসার পরে আলতাপ সব বলে রে, রাসেল ভাবে হেসে রে। রাস্তা ফাঁকা এবার হাই স্বপ্নাকে আনবো বউ করে। ঘরেতে দেখুন শ্রোতারে সুহেল জড়িয়ে আদর করছে হাই বুকে আহারে। তখন হঠাৎ করে রাসেল হাই এসে রে, অবাক স্বপ্নাকে দেখে। স্বপ্না অবাক কিন্তু সুহেল তা পারে না বুঝতে। সুহেল হাই বউয়ের সাথে রে পরিচয় দিয়ে বাহিরে যায় চলে, লজ্জা পেয়েছে। স্বপ্নাকে দেখে দে সবই কয় রাসেলকে। রাসেল বিছানায় বসে কান্না করে, ও আল্লাহ কষ্ট আর সহ্য হয় না রে।
বিকালে দেখুন শ্রোতারে, মেয়েকে দেখতে মা বাবা আসে রে, কিন্তু দেখুন রে স্বপ্নার রেগে আছে, কথা তাই কয় না রে, কে বুঝে না বুকেতে কত কষ্ট, দেখতে থাকুন শ্রোতা কি হয় সামনেতে। রাতে হাই দেখুন তাকিয়ে বিছানাতে, রাসেল ছটপট করছে স্বপ্নাকে ভেবে, কাঁদছে জল ফেলে রে, তখন স্বপ্না এসে জড়িয়ে ধরে বুকেতে, আগের মতোই সব ভুলে দুজনে আনন্দে থাকে। এই ঘটনার পর থেকে সবার আড়ালে দেবর ভাবি শ্রোতা কত কি করে, রাসেল কয় স্বপ্নাকে করব না বিয়ে রে, তুমি আছো সোনা রে, স্বপ্না হেসে বলে নিশ্চয় জান আমি তোমার রে। ওইদিকে শরীফা বলে স্বামীর কাছে, মেয়েটা গেছে গো একদম বদলে রে, সিরাজ কয় তখন রে, বছর যাক দেখো রে, সবই ঠিক হয়ে যাবে, শরীফা হাই বলে যেন তা হয় স্বামী রে। দিন কাটে দেখুন শ্রোতারে, সোহেল কি করে বাজার সদাই করে নিয়ে আসে সে, শ্বশুর শাশুড়িকে কত সম্মান করে, সিরাজ ভাবে আল্লাহ রে, হীরার টুকরা জামাই দিয়েছ হায় শুকরিয়া হায় রে। ওইদিকে দেখুন তাকিয়ে স্বপ্না গোসল করতে গোসলখানায় যায়, তখন সেখানে রাসেল হাই লুকিয়ে গিয়ে ধরে চেপে, কত আদর করে রে, শেষ দুজনে গোসল করে যেন জামাই বুহাই রে। দিন কাটে রাত্রি হলে সোহেল বউকে আদর করে ভাই বুকে জড়িয়ে, জানালা দিয়ে রে রাসেল ইশারাতে স্বপ্নাকে বলে হায় রে, ভাই ঘুমালে আসবে আমি ঘরে জেগে থাকবো রে। চলে হায় রে একটু পরে, স্বপ্না চুপি চুপি স্বামীকে রেখে, দেবরের সাথে রে বিছানায় শুয়ে রে, কি করে দেখুন চেয়ে নষ্ট হইছে পরিণাম ভাবিলে কান্নায় আসে রে।
সকাল যায় হয়ে ভাইরে সুহেল জেগে দেখে বোনায় হায় তাহার সাথে রে। বউকে সে খুঁজে রে বাবাকে বলে রে স্বপ্না কোথায় আলতাবে, বলে গিয়ে দেখ হয়তো রাসেলের ঘরে ঢুকেছে। ঘরেতে দেখুন শ্রোতারে রাতে প্রেম করে ক্লান্ত হয়ে দুজন ঘুমিয়েছিল রে। সুহেল ঘরে এসে এ দৃশ্য দেখে রে চলে ধরে স্বপ্নাকে বাহিরে, সে গেল বুঝে কি ঘটেছে রাতে। তখন হায় রাসেলে গিয়ে শব্দেই বলে স্বপ্না কাঁদতেছে হায় সুহেল কি করে। রেগে যায় অনেক রে তাই তো ঘাড়ে ধরে বের করে দেয় স্বপ্নাকে, আর কয় ভাইকে ঘরে থাকবি না হয় হাত পা ভাঙবো রে। যায় কেটে হায় রে স্বপ্না শ্রোতারে নিজের বাড়িতে হায় আসে গো চলে। কে দেশে সব বলে মা বাবা যায় রে গে পাপি তুই নষ্ট হায় রে যা চলে রে এই মুখ চাই না আর আমরা দেখিতে। বিকাল যায় হই শ্রোতারে স্বপ্না ফোন করে রাসেলকে এনে সব বলে গো কেঁদে। রাসেল ভাবতে থাকে কি যায় গো কহরা রে বাপ ভাইও আছে রেগে নদীর পারে দুজনে সব নিয়ে আলাপ করতেছে। হঠাৎ হায় স্বপ্না বলে চলো দুজনে নদীতে ঝাঁপ দিয়ে জীবন দিব রে। রাসেল রাজি হয় রে কারণ ভালোবাসে, এরপরে দুজন জড়িয়ে কান্না করে শেষে নদীতে ভাই ঝাঁপ দিল দিয়ে। ওইদিকে আলতাপ দেখুন রে বুঝায় ছেলেকে যা হওয়ার হয়েছে চলে বার গিয়ে। বৌমাকে এনে রে থাকি গো সুখেতে আর কয়দিন হায়াত আছে আল্লাহ জানে, শেষ বয়সে কষ্ট হায় চায় না গো করতে। বাড়িতে শরীফা সিরাজে বসে কাঁদতেছে মেয়েকে তাড়িয়ে সুখ নাই গো মনে। তখন আলতাবাসে সাথে ছেলে নিয়ে সিরাজ সবই বলে রে দিছি তাড়িয়ে, এরপর সবাই মিলে খুঁজতে বের হয় রে।
এবার হায় দেখুন শ্রোতারে, নদীর জলেতে এক লোক গোসল করছে, তখন দেখে সে দুইটা লাশ বেশে রে যাচ্ছে তার কাছ দিয়ে, সাহস বুকেতে নিয়ে তুলে উপরে দেবর ভাবির লাশ দেখুন সকলে। খবর যায় ছড়িয়ে শেষে লোকজন আসে, সেখানে সোহেল সহ সকলে আসে। লাশ তারা দেখে রে বুক ফাটিয়ে কাঁদে রে, দুটি জীবন গিয়েছে সিরাজ কাঁদে, বিয়ের লাশ জড়িয়ে আল্লাহ হারে। লোকজন হায় লাশগুলি দেখছে, সোহেলা হারে ছোট ভাইয়ের লাশটা ধরে কাঁদে রে, সকলে কাঁদে রে, কি নির্মম মরণ রে, শিক্ষা নিবেন সকলে, তাই জোর করে কোনো কাজ করা হয় ঠিক না শ্রোতারে। ভাই রে পরিচালক রে ছিল সালমান খান, আমি যাই বলে দিক নির্দেশনাতে দেলোয়ার হোসেন রে, প্রযোজক সোহেল রানা রে, দোয়া করবেন রে সকলের জন্য ও শ্রোতা বন্ধুরে। বিদায় নিব পরিশেষে অনুরোধ রে, এসকে হিরো বাংলা সাবস্ক্রাইব করবে, কিচ্ছাটা লেখে রে মিউজিকটা বানিয়ে গেয়ে